পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে প্রণাম। পরমারাধ্যা জগজ্জনী শ্রী বড়মা রাঙার আতুল চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দার শ্রী চরণে প্রণাম ও পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে প্রণাম। পরম পূজ্য পাদ গোবিন্দা এবং ঠাকুর পরিবারের সকল গুরুজনের প্রতি প্রণাম। আজ এই মহৎ সৎসঙ্গে উপস্থিত সৎসঙ্গে ঠাকুরের পুতু পাঞ্জাধারী কর্মীগণ সকল দাদা ও মায়ের প্রতি আমার রইল আন্তরিক সশ্রদ্ধ প্রীতির শুভেচ্ছা এবং পবিত্র এই ভাদ্র পরিক্রমা পুরুষোত্তম মাস এবং ঠাকুরের আবির্ভাব মাসের প্রীতি শুভেচ্ছা নেবেন। আজকে খুব সম্ভবত 12 দিবস, মানে 12তম দিবস ভাদ্র পরিক্রমার। আর গতকাল ছিল জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এবং কথা প্রসঙ্গে একবার ঠাকুর বলছেন যে দেখতো ভগবান পুরুষোত্তম, যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, রামচন্দ্র, তার জন্ম ছিল সেই শুক্লপক্ষ নবমী তিথি, রামনবমী। আর ঠাকুরের হচ্ছে শুক্ল তাল নবমী, ভাদ্র শুক্ল তাল নবমী। ঠাকুর বললেন, আমার মনে হয় যখন কংসের সেই কারাগারে গৃহে ছিলেন, ঠাকুর জন্মগ্রহণ করলেন, তখন তো সবাই শুয়ে পড়েছিলেন। আর তখনকার সময় এত ঘড়িরও ব্যবস্থা ছিল না, সময় দেখার একটা ব্যাপার ছিল। তবে দয়াল বললেন যে আমার খুব সম্ভবত মনে হয় যে ওটা অষ্টমী হবে না, খুব সম্ভবত স্থানীয় সময় হিসেবে ওটা নবমী হবে। ঠাকুর বললেন খুব সম্ভবত ওটা নবমী তিথি হবে। মানে তার ইশারা বোঝা যাচ্ছে যে যুগে যুগে পুরুষোত্তম যখন আসেন, সেই শুক্ল তাল নবমীর তিথি, যেটা নবমী বলা হয়, তাহলে ভগবান রামচন্দ্র রাম নবমী যেটা আমরা বলি, নবমীতে আসলেন, ঠাকুর এই তাল নবমীতে আসলেন নবমী, তাহলে মাঝে ভগবান শ্রীকৃষ্ণ বা তিনি সেই পুরুষোত্তম নিজেই এই মুখে এই কথা তিনি বলছেন, ঠাকুর নিজে মুখে, যে বোধহয় আমার খুব সম্ভবত, কারেকশন করে তোরা মনীষ তোরা দেখিস, ওটা নবমী হবে। তাহলে এটা কে বলতে পারেন? আমি গতকাল এইসব যাজন করছিলাম আমরা, যে এটা কে বলতে পারেন, যিনি সেই স্বয়ং পুরুষোত্তম, যিনি স্বয়ং মালিক। ঠাকুর বাড়িতে যাত্রা গান হবে, কেষ্টুদা সবসময় ঠাকুরের কাছে থাকেন। হঠাৎ সেদিন মানে সেই মানে আপনার এই মহাভারতের পাঠ হবে, বা সেই অভিনয় নিয়ে মানে আপনার যাত্রা গান, বা যেটাকে অপেরা বলা হয়, এমনি করে। তো ঠাকুরের সামনে কেষ্টুদা এলেন সেই রাত্রে যাত্রা গান করার পর। তো যাত্রা গান করার পর তিনি এলেন, ঠাকুরের সামনে মুখে হাত দিয়ে এসছেন কেষ্টুদা। ঠাকুরের সামনে কেষ্টুদা মুখে হাত দিতে, ঠাকুর বলছেন যে কেষ্টুদা মুখে হাতটা সরান, কি হয়েছে? কোনো মতে কেষ্টুদা হাত সরাচ্ছেন না। ঠাকুর বলছেন আগে সরান না, কি হয়েছে মনি? তখন কেষ্টুদা হাতটা সরালেন, মোচটা নেই তখন। তো ঠাকুর বললেন, কেষ্টুদা মোচ কোথায় গেল? কেষ্টুদা কিছু বলতেছেন না। না, একটা মানুষ মোচ রাখতে রাখতে দেখবেন হঠাৎ মোচ যদি ফেলে দেয়, তার দেখতে একটু বাজে লাগে। তো মুখের হাত, ঠাকুর হেসে বললেন কেষ্টুদা কি হলো, হঠাৎ মোচ ফেললেন? ঠাকুর সেদিনকে আর যাত্রা গান দেখতে যাননি। তো কেষ্টুদা মুখ দিয়ে বলে ফেললেন যে আগে গত রাত্রে সেই কৃষ্ণের রোল ছিল, তাই মোচ ফেলেতে হয়েছে। ঠাকুর বলছে তাতে কি হয়েছে? বলে আগে ভগবান শ্রীকৃষ্ণের নাকি মোচ ছিল না। ঠাকুর খুব ভাব গম্ভীর হয়ে কোথায় যেন হারিয়ে গেলেন, একদম হারিয়ে পট করে বলছে, কে বলেছে ভগবান কৃষ্ণের মোচ ছিল না? আর কৃষ্ণের প্লে করতে গেলে মানে মোচ ফেলতে হবে? কে বলেছে আপনাকে? বলে আগে এটাই তো দেখে আসছে। তবে এই কথা বলাতে যেন তিনি খুব অস্বস্তি বোধ মনে করলেন,
আমার লোম খাড়া দিচ্ছে গায়ে, যে এই কথা কে বলতে পারেন? স্বয়ং যিনি, তাকেই মানে ইনসাল্ট করা হলো যে তার মোচ নেই, তার গোপ নেই। কেষ্টদা বললেন, আগে ভগবান কৃষ্ণের গোপ ছিল না। ঠাকুর খুব গুরুগম্ভীর ভাব হয়ে বললেন, কে বলল ভগবান কৃষ্ণের মোচ ছিল না? তার মানে এটাই বোঝা যায় যে, মানে এই কথাটা তাকেই বলা হলো যে ভগবান কৃষ্ণের মোচ ছিল না। তিনি এতটাই অপমান হলেন বা অতটাই তার ধাক্কা লাগলো। আর ঠাকুর খুব ভাব গম্ভীর হয়ে বললেন, কেষ্টদা কে বললো ভগবান কৃষ্ণের মোচ ছিল না? এতে বোঝা যায় যে তিনি সেই পরম আত্মা। আর এটা আমরা পুণ্যপুঁথিতে তাই সেইভাবেই আমরা দয়ালকে পাই। কথা, তার কথা কি বলি, অনন্ত, তিন অনন্ত। সে অনন্তের, সে বিন্দু মে সিন্ধু, সমুদ্রের জলের থেকে এক ফোঁটা জল এনে আপনাদের সেই গলা ভিজানোর মতন কথা। তার দয়ার কথা বলা যায় না, বলে শেষ করা যায় না। শুধু এতটুকু বলা যায় যে নিজেকে বিক্রি করতে হয়। তাকে বুঝতে গেলে সম্পূর্ণভাবে তাকে আত্মসমর্পণ করতে হয়। যতক্ষণ আমরা সে বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ আমাদের মধ্যে, এই গতকালও বলছিলাম যে সেই মীরার মতন ভালোবাসা, রাধা রানীর মতন সেই ভালোবাসা, হনুমানের মতন ভালোবাসা, কোথায় শুনছিলাম যে কোন একটা আলোচনার মধ্যে, গতদিন জন্মাষ্টমী বলে সেই উপলক্ষ রাত গেল, আমরা অনেক ডিপ রাত্রে শোয়া ছিলাম, অনেক ভোরে শুয়েছি। তো সেই মনে পড়ছে সে কথাটা যে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তিনি রাধে রাধে বলতেন। তো সবসময় রাধা নাম মুখে থাকার দরুন তার ঘরণী মা, তার অনেক কষ্ট হতো, মা মানে রুক্মিণীর, যে আগে আপনার ঘরণী আমরা আছি, তারপরেও আপনি সবসময় রাধারকে এত এত প্রিয় বলে আপনি কেন রেখেছেন? এটা আমি আপনাদের অনলাইনে একদিন ভোরবেলায় শুনছিলাম, সে কথাটাই পুনরাবৃত্তি করছি। আমরা তো পরস্পর পরস্পর সবাই শিখি। হয়তো আমার বলাটা তেমনি করে সুন্দর না হতে পারে, মাধুর্য না হতে পারে, তবে আমি এসেন্সটাকে ধরে ফেলেছিলাম যে তার বলার উদ্দেশ্যটাকে। একটা মা অনলাইনে বলছিলেন যে রুক্মিণী জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনার মুখে সবসময় রাধা রাধা ভাব থাকে, তো তিনি কে? তা একদিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখে আয়, বা আপনার দেখে আসুক সে কেমন। তো সে দেখার জন্য খুব লালায়িত হলো, এবং তার সেই রাধারানী মা যিনি যেখানে থাকেন তাকে দেখতে বেরোলেন মা একদিন, এবং মনের মধ্যে একটা প্রতিহিংসা ভাব, একটা জ্বালার মতন ভাব, একটা ইগোর মতন ভাব। তিনি তখন সেই রাধারানীর দরবারে গেলেন, একটা সুন্দরী মা দৌড়ে আসলেন, তাকে দেখেই তিনি বললেন, তুমি কি রাধারানী? তুমি কি সেই রাধা? বললো, না মা, আমরা কোথায় রাধা, আমরা তার পার ধুলো না, আমরা তো সেবা দাসী তার বাড়ির। বললো, তাহলে তিনি কোথায় থাকেন? বললো, একটু আগে যাবেন। একটু আগে গেলেন, আরেকটা মা দৌড়িয়ে এলেন সামনে থেকে, বললো, তুমি কি রাধা? মানে তার মধ্যে এতটা একটা, হিন্দিতে বলে বেচেনি, মানে একটা ব্যতিব্যস্ততা রাধার সঙ্গে দর্শন করার জন্য। আবার তাকে তিনি বললেন, তুমি কি রাধা? বললেন, আগে না মা, আমরা তো এখানে কাজ করি মার কাছে, মার এই মহলে। আরেকটু ভিতরে যখন যান, দেখেন একটা সুন্দর রাজমহল, সেখানে সত্যি আলোকিত, সে মাটাও দুর্দর্শী। তখন জিজ্ঞেস করলেন, আগে তুমি কি রাধা? তো বললো, হ্যাঁ গো, আমি রাধা। তো তাহলে আমার প্রভু সবসময় সদা সর্বদা তোমারই নাম মনে রাখে সবসময়, বা নাম পড়ে? তো রাধারানী কিছু বললেন না। বলছে, আগে তুমি তো খুব সুন্দরী, তুমি তো সত্যি অপূর্ব, তার জন্য বোধহয় উনি সবসময় তোমাকে এতটা মনে করেন। তার কাছে একটু গিয়ে পট করে বলছে, আগে তুমি এত সুন্দরী, হ্যাঁ গো, তবে এই যে খুব বাজে লাগছে, তোমার গায়ে যে সাদা সাদা ফুসকুনির দাগ উঠেছে, এই যে সাদা সাদা দাগ পাপড়ের মতন। তখন বলছে, আগে ওই গতকাল তুমি প্রভুকে গরম দুধ খাওয়ালে না? গরম দুধ খেয়ে তিনি তো কিছু অনুভব করলেন না, তবে সেই গরম দুধের কষ্টটা আমার গাতে ফুটে বেড়েছে, সেই ফুসকুনে বেড়েছে। কথাটা সত্যি শুনে অবাক লাগলো যে ঠাকুর বলতেন যে জিসাসকে যখন সে ক্রুসিফাইড করা হলো, জিসাসকে যেখানে তাকে সেই রাতের অন্ধকারে সে
সেই 2 মণ ওজনের সেই ক্রসটা তাকে দিয়ে টানানো হলো, তাকে দিয়ে গর্ত খোঁচা হলো এবং তাকেই সেই ক্রুসিফাইড করে দেওয়া হলো। তখন তিনি বললেন যে পরমপিতা, এরা জানে না এরা কি করছে। এই যে যে একই ভাব, যে তিনি ওখানে গরম দুধ খাচ্ছেন আর রাধারানীর গায়ে ফুসকুনি উঠছে, গরম সেই তাপের জ্বালাটা ফুটে বেরোচ্ছে। আর ঠিক এমনি আমারও হয়েছিল মাঝে, বা আমাদেরও হয়েছিল, যার যার আমরা যখন জানতে পারি যে পরম পূজ্য গোবিন্দাকে তিনি তার পরিক্রমায় তাকে গরম জল কেউ দিয়ে দিয়েছিলেন, তিনি না জানতেই সেই গরম জল খেয়ে ফেলেছিলেন। পরম পূজ্য গোবিন্দার অনেক কষ্ট হয়েছিল, অনেক কষ্ট। তারপরেই ওই একটা মিটিং হলো, আপনারা দেখলেন, সেটা অনেক টিভিতে ভাইরাল হলো, নানান রকম ফেসবুকে। সত্যিকারে যদি আমরা তাকে ভালোবাসি, দাদা গান করলেন তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছে, এটা শুধু গাওয়ার নয়, এটা বোঝা, অনুভব করা এবং নিজেদের জীবন এটা হয়। এই গত রাত আমি পুরো রাত শুতে পারিনি, পুরো পুরো রাত শোয়া হয়নি। কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। ঠাকুরও মাঝে মাঝে শুতেন না। ঠাকুরের আঙিনায় 5-7 জায়গায় ঠাকুরের খাট লাগানো হতো। সারা রাত তিনি এই বিছানা ওই বিছানা, তাকে সারা রাত নাড়া দিতে হতো দয়াল ঠাকুরকে। ঠাকুরের ওই যে খাটটা আমরা যাই প্রণাম করি, এই 20x20 খাট, সাধারণত একটা মানুষের এই খাট এত বড় খাট হয় না। ঠাকুর সঙ্গে 5-7 জনের খাটের পর আরো শুতেন, যারা সারা রাত ঠাকুরকে নাড়া দিতেন ছোট বাচ্চার মতন। যেই নাড়াটা কাঁপুনিটা বন্ধ হতো, ঠাকুর হ্যাঁ মানে ঠাকুর আবার উঠে যেতেন। ছোট মানুষের শিশুর মতন তাকে সারা রাত এরকম করে নাড়া দিত। কখনো অজিতদা, কখনো ননিদা তাকে নাড়া দিতে থাকতেন। সেদিন খুব, ঠাকুর খ্যাড়ের ঘরে থাকেন, ভক্তদের খুব মনে হলো একটু অর্থ টর্থ সংগ্রহ করে দয়ালকে যদি একটু ভালো জায়গায় রাখা যায়, দয়ালকে যদি একটু ভালো জায়গায় রাখা যায়। সবাই মিলে সেই অ্যালুমিনিয়ামের টিনের ঘরটা করলেন ভক্তরা। সেই অ্যালুমিনিয়াম টিনের ঘরটা করে ঠাকুর খুব ব্যতিব্যস্ত, ঠাকুর খুব ব্যতিব্যস্ত যে ওই ঘরটায় থাকবো। সবাই আনন্দিত যে আজকে দয়াল এই ঘরে থাকবেন। পুরো আশ্রমবাসীরা সবাই একসঙ্গে এত পয়সা কালেকশন করে ঠাকুরের জন্য একটা ভালো সুন্দর ঘর করা হয়েছে, যে টিনে কোনোদিন জং আসবে না। এবং দয়ালও খুব ব্যস্ত, তিনি মাঝে মাঝে ঘড়ি দেখছেন শুভ মুহূর্তে খাটটা বসানো যায় কি করে ওই ঘরে। ভক্তদের খুব মন হয়েছে দয়াল ঠাকুরের জন্য এই ঘরটা করেছেন। তবে সেদিন এমন একটা দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা বলতে কি, ঠিক ঠাকুর গিয়ে বসলেন, ঠিক ঠাকুর গিয়ে বসলেন ওই খাটে প্রথম। আর বসার পর ওইখানকারই স্থানীয় একটা মা, বিহারি মা, তার 2-4 জন ছেলে পেলে খুব নোংরা, মাথার থেকে ঝুড়িটা নামালো, কোদালটা রাখলেন। তারা তো আর সংস্কারী মানুষ তেমন নয়, হাত পা ধোয়া নয়। ওইভাবে গড়গড় করে ঠাকুরকে দেখতে গেলেন। শুনলেন কেউ কারো কাছে যে কই বাবা আয়া হ্যাঁ, তিনি মনের কথা বোঝেন। ঠাকুরকে দেখে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে গড়গড় করে ঠাকুর ঘরে ঢুকে গেলেন। পাশের থেকে কোন একজন দৈনিক ভক্ত, নাম বলবো না, তিনি বললেন যে সময় নেই, অসময় নেই, ঠাকুরের কাছে শিয়াল কুকুরের মতন তোমরা এসে যাও, তোমাদের লজ্জা লাগে না? সময় নেই, অসময় নেই, তোমরা ঠাকুরের কাছে এই গড় গড় করে শিয়াল কুকুরের মতন এসে যাও। এই কথা বলাতে সে মা তো চলে গেলেন ঠাকুরকে প্রণাম করে। তবে ঠাকুর বললেন আমার বাঁশ গাছতলায় আমার একটা চৌকি করে দে। ভক্তরা সবাই লক্ষ্য করলেন যে ঠাকুরের মুখ খুব কালো হয়ে গেছে। ঠাকুরের মুখ এত মসিলিপ্ত যে দয়াল কিছুক্ষণ আগে কত আনন্দ, কত আশা, কত ভরসা তার এই ঘরটা নিয়ে, কত প্ল্যানিং। দেখেন ওই মাকে ওই কথাটা বলাতে যে আমার যে সময় নেই, অসময় নেই, শিয়াল কুকুরের মতন সবাই ঠাকুরের কাছে এসে যায়, এই কথা বলাতে দয়ালের মনে এত কষ্ট, তার মুখটা এত অন্ধকার হয়ে গেলেন। ভাঙা বুক নিয়ে তিনি কাউকে কিছু না বলে শুধু এতটুকু বললেন যে আমার বাঁশ গাছতলায় আমার চৌকিটা দে।
বাঁশ গাছতলায় ঠাকুরের চৌকি দেওয়া হলো। ঠাকুর নিয়মিত খেড়ের ঘরে বসেন, আর ওই বাঁশ গাছতলায়, কখনো জাম গাছতলায়, কখনো নিরালা নিবেশে তিনি বসেন, কখনো পাল। তখন এমনি করে তখনকার সময় ভক্তরা লক্ষ্য করছেন যে দয়ালের জন্য এত আশা করে, এত ভরসা করে এই ঘর করা হলো, এই ঘরে দয়াল আর যাচ্ছেন না কেন? কেউ কাউকে বলতে পারছেন না, তবে সবাই জানেন যে ওই মাটাকে সেদিন এই ধরনের কথা বলাতে ঠাকুর কষ্ট পেয়েছিলেন। তবে ঠাকুরকে কেউ সাহস নিয়ে বলতে পারছেন না। একজন ভক্ত, জৈনিক ভক্ত, সে একটু সাহস করে দয়ালকে জিজ্ঞেস করলেন যে দয়াল, আপনি ঘরে কেন যাচ্ছেন না? আমাদের তো অনেক আশা ছিল দয়াল, সবার আশ্রমে, সবার কাছে কিছু কিছু হাত পেতে নিয়ে সংগ্রহ করে আপনার জন্য এই টিনের ঘর করা হলো, আপনি ঘরে দয়াল কেন যাচ্ছেন না? ঠাকুর খুব মন ভাঙা মতন অবস্থায় তিনি বললেন, বাবা যদি এমন ঘর করে যে ঘরে বসে ছেলে পেলে সঙ্গে দেখা না করতে পারে, আর আমার সন্তান সন্ততিরা যদি শিয়াল কুকুর হয়, তবে আমি তো তাদের বাবা। যেখানে আমার সন্তানের জায়গা নেই যে ঘরে, সেখানে আমি থেকে কি করব? কথাগুলো বলতে খুব সহজ, তবে আবারও সেই কথা যে তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছে। একটা মানুষের প্রতি তার দরদ, সামান্য সামান্য মানুষের প্রতি তার দরদ, এটা ভাষায় প্রকাশ করা যায় না। যে দয়াল ঠাকুর ওই ঘরে আর কোনোদিন গেলেন না। ঠিক মানুষ, আমি যে তার কথা বলছি, তিনি কি মানুষ? তিনি মানুষ নয়। প্রতিটি জীব জন্তু, গাছ গাছালি, তরুলতার প্রতি তার এত ভালোবাসে, এত দরদ, মানুষ আর কোথায় এরকম দরদ পায়নি। একটা গাছ গাছালি, জীব জন্তু, সেই নিয়ত ঠাকুরের খাটের তলায় একটা কুকুর আসে, সেই আশ্রমের সেই কুকুরটা মারা যাওয়াতে ঠাকুর সেদিন স্নান হয়নি, ঠাকুর ভোগ হয়নি, ঠাকুর কারোর সঙ্গে দর্শন করেননি। বহু বহু ভক্তরা এসে ফিরে যাচ্ছেন আর জিজ্ঞেস করছেন কি হয়েছে। জানা গেল যে আশ্রমের একটা কুকুর মারা যাওয়াতে সেদিন দয়াল ঠাকুরের আর ভোগ হয়নি। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি দিন দুনিয়ার মালিক, যিনি লক্ষ লক্ষ সমস্যার সমাধান করছেন, আর তিনি নাকি এই মায়ার জগতে এসে মায়ায় পড়ে সে কুকুরটা মারা যাওয়াতে সেই স্ট্রিট ডগটা ঠাকুর আর সেদিন স্নান করেননি, ঠাকুর আর কারোর সঙ্গে দেখাও করেন, ঠাকুরের ভোগও হয়নি। ভাবা যায় যে তিনি কে ছিলেন? একটি জীব জন্তু, প্রত্যেকের প্রতি তার এত দরদ, প্রত্যেকের প্রতি তার এত মমত্ব। সবাই যখন যেত ঠাকুরের কাছে, ঠাকুর খুব আনন্দ করতেন। ঠাকুর বলতেন, তোরা যখন আসিস আমার খুব ভালো লাগে, আমি নিশ্চিন্ত হয়ে থাকি। তবে একটা কথা, তোরা যখন যাস, তোরা আমার চোখের আড়াল দিয়ে চলে যাস, পালিয়ে যাস, কারণ তোরা যখন এসে বলিস আগে বাড়ি যাব, আমার বুক খান ভেঙে ভেঙে খানা খানা হয়ে যায়, আমি সইতে পারি না। সে বাপের থেকে যেমন সন্তানরা যখন দূরে চলে যায় বাবার কষ্ট হয়, আমি সত্যি ধীরেন্দা, আমার খুব অবাক লাগে, সত্যি একই ধারা, সেই একই ধারা আজও বয় সেই দেওঘরের বুকে। একইভাবেই ঠাকুর পাল্লারে আছেন। একটা লোক দেওঘর বাজারে যাচ্ছেন, ঠাকুর হঠাৎ করে বললেন, আজ্ঞে মনি, তুমি আমার একটা কাজ করবে? বললেন, দয়াল আপনি বলেন, কি কাজ দয়াল? বলছে, তুমি যখন যাচ্ছ, তবে যাওয়ার সময় বড় একটা গাছ আশ্রমে, ওই গাছটা একটা বড় একটা ইট বা পাটকেল বা একটা বড় পাথর তুমি মেরে যেতে পারো? তো
পট করে তো আমাদের সহজভাবে আমাদের অভ্যাস আজ্ঞে বলে দেওয়া, যে আজ্ঞে। তবে তিনি যাচ্ছেন আর চিন্তা করছেন মনে মনে যে দয়াল একটা গাছের ডাল কাটা পর্যন্ত পছন্দ করেন না, আজ হঠাৎ করে তিনি আমাকে এই নির্দেশটা কেন করলেন, যে বড়টা আদলা ইট বা বড় একটা পাথর ওই গাছটা খুব জোরে কষে গাঢ় জোরে মেরে দিয়ে যেতে পারো। তিনি আজ্ঞে যেহেতু সম্মতি জানালেন বলাতে, সেইভাবেই সে কাজ করলেন। তবে মনে মনে একটু চিন্তিত ভাব, যে দয়াল তো এরকম কোনোদিন করেন না, কোন একটা গাছে তরুলতায় কখনো তিনি আঘাত দেন না, তবে আজ এমন কেন আমার সঙ্গে তিনি করলেন। ফেরার পথে ঠাকুরকে প্রণাম করে ওঠা ঠাকুর বললেন, দাদা আপনি আমার কাজটা করেছিলেন, দাদা আমার সোনা আমার। ওনার আজ্ঞে ঠাকুর, আমি আপনার যথারীতি আপনার কাজটা করেছিলাম, তবে আমার মনে একটা প্রশ্ন দয়াল, আপনি তো গাছগাছালিতে কখনো আঘাত দিতে বলেন না, তবে আজ এমন কেন দয়াল আমার সঙ্গে আপনি করলেন, গাছটা তো ব্যথা পেল। ঠাকুর তখন বললেন, দাদা ওই গাছে উপর একটা টিকা পাখি, সে তার ঘোষলা করে, আমাদের হিন্দিতে বলে বাসা বা বাংলা বলে বাসা, সে বাসা করে সে বাচ্চা দিয়েছিল। বাচ্চা দেওয়ার পর তখন সেখানে কি হচ্ছে জানেন তো, একটা বড় বাজ পাখি এসে মাঝে মাঝে ছবল দিচ্ছে, ওই বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাবে, শিকার করবে, যেমন মুরগির বাচ্চা টাচ্চা এগুলো তোলে। ওই বড় বাজ পাখি এসে মাঝে মাঝে ঠোক্কা দিচ্ছেন ওই বাসার মধ্যে। আর তখন সেই ছোট বাজ পাখি তার ওই ছোট টিকা পাখি তার দুই ডাকনা নিয়ে ওই বড় পাখি ঠোক দিচ্ছে, আর সে তার সন্তানকে রক্ষা করছে। এই বিপদাপন্ন এই অবস্থায় তিনি ডাকলেন আর কোথায়, তারই দয়াল, সকলের প্রিয় পরম দয়াল, আজ বোধহয় এই বড় কালের ছোবলের থেকে আমার সন্তানগুলোকে বাঁচাতে পারবো না দয়াল। এই ছোট ছোট ডাকনা দিয়ে এত বড় পাখি, এই বাজ পাখি, এই কাল, এ তো আমার সন্তানকে দয়াল খেয়ে ফেলবে। কি করি দয়াল, তুমি রক্ষা করো। সেদিন সেই আর্তনাদ, সেই মার ব্যথা দয়াল পার্লারের থেকে শুনতে পেরেছিলেন। তাই সেদিন ওই দাদাকে বললেন সেই গাছে বড় একটা পাথর মারার কথা। ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনি কি দেখলেন যখন গাছের পাথর মারলেন? বলে, ঠাকুর দেখে একটা বড় একটা বাজ পাখি, বড় একটা বাজ পাখি, বাজ, বড় একটা বাজ পাখি দয়াল উড়ে গেল। তখন আমি দেখলাম দয়াল বড় একটা বাজ পাখি উড়ে গেল। ঠাকুর বললেন, তাই? ঠাকুর বললেন পরবর্তীতে যে ওখানে এরকম ঘটনা হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারি দাদা, আমরা যদি সত্যি তাকে ভালোবাসি, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে ভালোবাসি, আর যদি তাকে সত্যি ভালোবাসি, সেই গরম দুধের ফুসকুনি শুধু রাধা মার গায়ে না, আমাদের প্রত্যেকের গায়ে সেই ফুসকুনি উঠতে পারে। সেই পূজ্য গোবিন্দার সেই গরম জল খাওয়া, সেই আমলে আমাদের গলার, আমার যেন গলার আওয়াজ এত নষ্ট, গলাতে রক্ত বেরোচ্ছে, গলা যেন চিরে রক্ত বেরোচ্ছে। দু একদিন ধরে কপের সঙ্গে দেখে রক্ত উঠছে, গলাটা চিরে গেছে। পরে জানতে পারলাম মোবাইলের যুগ, যে এমনি করে পরম পূজ্য গোবিন্দার কে গরম জল খাওয়ানো হয়েছিল। তো যদি সত্যি আমরা তাকে ভালোবাসি, তার প্রত্যক্ষ নির্দেশগুলো আমরা পালন করি, তিনি যদি না ঘুমান, আমাদের চোখেও ঘুম হয় না। দয়াল ঘুমাতেন না সারা রাত, কোথায় কি হলো, কোথায় কি হলো, কোথায় কি হলো, কোথায় কি হলো। আজ ঠিক আমাদেরও ঠিক একই অবস্থা, ঘুম হয় না, কখন একটু ঘুম হলো না হলো, মাথায় শুধু চিন্তা যে এই যে সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী, কোন মানুষটাকে নিয়ে যাব, সকলে কোন মানুষটাকে বলবো, কারকে তৎকাল করব, কাকে ওয়েটিং টিকিট করব, কাকে আরএসসি দেবো, কাকে কোথায়। এই রুম গতকাল বন্ধ হয়ে গেল, গতকাল রাত বা গত পরশু রাত ঠাকুরবাড়ি অ্যাকোমোডেশন, কোথায় মানুষগুলো গিয়ে থাকবে? মানুষ অনর্গল বেরোচ্ছে, নিত্যদিন যাজন করছে, নিত্যদিন মানুষ রাজি হচ্ছে।
এমনকি যাওয়ার আগের দিন পর্যন্ত মানুষ রাজি হবে। তাদেরকে কোথায় রাখবো, কোথায় কিভাবে কিভাবে কোথায় ম্যানেজ করা যায়, এই এই হলো আমাদের ধান্দা। এই হচ্ছে সকাল উঠে আমাদের চিন্তা। সকাল উঠে প্রথমে হচ্ছে ধান্দা মানুষের টাকা। সকাল উঠে মানুষের ধান্দায় মাথায় টাকা 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 টাকা। গতকাল বউর সঙ্গে বলছিলাম, আর আমাদের সকাল উঠে হচ্ছে কোথায় মানুষ মানুষ মানুষ, কোথায় কি কায়দায় করে এই সৎসঙ্গ নিবন্ধন উৎসবে মানুষকে নিয়ে যেতে পারি। মানুষ সেই শতবার্ষিক দেখুক, কারণ আমরা যত মানুষ আজ এই পৃথিবীর পরে বেঁচে আছি, হয়তো এক আধজন হয়তো আর সামনে 200 বছর উৎসবটা দেখতে পাবো। এই সৎসঙ্গ নিবন্ধন এই উৎসব আর 100 বছর পর আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আমরা সেই নিবন্ধন উৎসবে আমরা যাব, আমরা শতবার্ষিক এই উৎসব দেখব। আচার্যদেব বললেন এবার কর্মী সম্মেলনে জুলাই মাসে লাস্টের দিন, শেষের দিন তিনি বললেন যে জগতে অনেক রকম সৎসঙ্গ আছে, তবে অনলি একটা যে সৎসঙ্গ নামে অভিষিক্ত, সেটাই মা মনমোহিনীর স্বপ্নে গড়া এই সৎসঙ্গ নিবন্ধন, এই চুক্তি, এই কমিটি রেজিস্ট্রেশন 100 বছর পুরো হতে চলেছে। তাই আমি বলি দাদা আপনাদের কাছে, আসুন সবাই মিলে এই উৎসবটাকে আমরা কত সুন্দর করে অনুভব করতে পারি। আচার্যদেবের মাথায় কত কত প্ল্যান, অবিন্দার মাথায় কত প্ল্যান এই শতবার্ষিক নিবন্ধন নিয়ে, কত কত তিনি দেখছেন, তার চোখে ঘুম নেই যে সৎসঙ্গ নিবন্ধন 18 আর 19 অক্টোবর শনিবার রবিবার 3 দিনের জন্য রুম অ্যাপ্লাই ঠাকুরের তরফে 18, 19 আর 20, 21 তারিখ মর্নিং 8টার সময় চেক আউট করতে হবে। আমি চিন্তা করছি যে এই যে যারা আমরা রুম আমি তো পেয়েছি বা আগের থেকে আমরা করেছি, যারা এই যে যাচ্ছেন আমার সঙ্গে আরো অন্যান্য মানুষ, হিসাব করলাম 20,000 টাকা বাইরে ভাড়া ঘরে থাকতে গেলে। ভাবা যায় যদি একটু আমরা প্রথম এসে যখন আমি সাড়া দিচ্ছিলাম মানুষকে, তখন যদি এই মানুষগুলো সেই সাড়ায় সাড়া দিত বা গুরু ভাইগুলো সাড়া দিতেন, আজকে 20,000 টাকা রুম ভাড়া, এই 4টে রুম ভাড়া 5,000 টাকা করে প্যাকেজ, 3 দিনের 4টে রুম ভাড়া একটা দাদা বাড়িতে নেওয়া হলো 20,000 টাকা। তাই আমি তাদের বললাম যে ইষ্ট নির্দেশ যখন যেটা হয় তখন সেটাকে তড়িৎ গতিতে যত সম্ভব, যত তাড়াতাড়ি, যত সুন্দরভাবে আমরা তার ডাকে সাড়া দিতে পারি। আমি বোধহয় আমার 25 মিনিট সময় হতে চলেছে। আমি কোনো ভাগ্যবান সে দেখিবারে পায় সেই গোড়া রায়কে। আমি এতটুকু বলতে পারি, সেই বৃন্দাবনের বাসি আজও বাজে ঠাকুর বাড়িতে। সেই ভালোবাসা, সেই প্রেম, সেই ভ্রাতৃত্ব প্রেম, সেই ভরতের যে রামায়ণ, সেই তার খড়ম রেখে যে রাজ্য চালানো। মাঝে মাঝে পরম পূজ্য বেঙ্কিতা বলেন, আমরা যখন সঙ্গ করি, দেখ দাদা যা বলে সেটাই করবি, কিন্তু ফাইনালি আচার্যদেব যা বলেন, আমরা যা বলি কোনো কথা শুনবি না, আচার্যদেব যেটা বলে ঠিক সেটাই করবি। মাঝে মাঝে পরম পূজ্য বেঙ্কি দাস, পরম পূজ্য সিপাহীদার সঙ্গ করি, প্রায় করি, মা সন্তর প্রায় করি। তিনি একই কথা বলেন। এবারও গেলাম জুলাই মাসে, যাওয়াতে দাদা বললেন পণ্ডিত কবে এলি? আগে এই তো সকালে। তো এই যে তার দরদ, এই যে তার ভালোবাসা, আপনারা অনুভব করবেন যে পরম পূজ্য কখনো সিপাহীদের কাছে প্রণাম করতে যাচ্ছেন, তিনি একটা কথা, এই মা কেমন আছে, ভাই কেমন আছে, বউ কেমন আছে, মনে হয় যে আমার কত প্রিয় পরম, আমার নিজের মানুষে এমন জিজ্ঞেস করে না। তাই পরম পূজ্য অবিন্দা, পরম পূজ্য আচার্যদেব এই ডিভিবরকে একটাই কথাই শিখিয়েছেন যে মানুষের দ্বারে দ্বারে যান আর জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন। আমরা এই কথাটা বলতে ভুলে গেছি মানুষের কাছে আগে। এখন আর জিজ্ঞাসা করি না যে আগে আপনি কেমন আছেন, এখন শুধু আমি আমার নিজেকে নিয়েই ব্যস্ত, যে বাপ বাড়ানো ভাইয়া সবসে বড় রূপাইয়া। আর সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সকাল উঠে মানুষের মাথায় শুধু টাকা 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 টাকা। আজ দেখা যাচ্ছে সৎসঙ্গে ঠাকুর সেই মানুষ সংগ্রহ করার, তিনি মানুষ সংগ্রহ করেছেন,
সারা জীবন মানুষের জন্য। আজকে দেখতে ঠাকুর বললেন আমি একটা মানুষ যেন একটা সাম্রাজ্য ফুতুর করতে পারে। আজ এটাই হচ্ছে সৎসঙ্গ জগতে, যে আচার্যদেব আমাদের পরম পূজিত গোবিন্দা তিনি স্বয়ং পয়সা জলের মতন, আপনারা যারা জানেন ভিতরে খবর, জলের মতন তিনি পয়সা উড়োচ্ছেন যে একটা মানুষকে তলাশ করে নিয়ে আসার। কোথার থেকে একটা মানুষকে তলাশ করে নিয়ে আসা যায়? আর এটাই চলছে। আমরা হয়তো এই ভিড়ের মাঝে তাকে ভুলে গেছি। আমাদের কোনো দুর্ব্যবহারে, আমাদের কোনো ব্যবহার হোক বা তাদের নিজের ভুল ত্রুটির দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছেন যেসব গুরু ভাইরা, সেসব গুরু ভাইদের আমাদের এক জায়গায় করে কি কায়দায় সেই পরম পিতার বার্তাকে আবার ঘরে ঘরে পৌঁছানো যায়, তার জন্য এই ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্ক যেন আমাদের জীবনে একটা ব্রত হয়ে দাঁড়িয়েছে, জীবনের জন্য একটা সংকল্প হয়ে দাঁড়িয়েছে, যেন একটা দিনও, যেন একটা মুহূর্ত যেন সেই কাজ করে না করে আমরা যেন থাকতে পারি না। পরম পূজ্যপাদ শ্রী আমরা বাবা বলতাম, শ্রী দাদা, তিনি যখন একবার হিমাচলে আসলেন ডালহৌজিতে, পুরো পরিবার অবস্থান করলেন সেখানে, 17 দিন ছিলেন এই ঠান্ডার মধ্যে। তিনি যখন ফিরছেন সেই ডালহৌজি থেকে ট্রেনে বসলেন দিল্লির জন্য, ওখান থেকে হিমাচলের থেকে, তখন জয়ন্ত মন্ডল আমার একজন বন্ধু, তিনি আর্মিতে, তিনি এসপিআর, তিনি সোলানে ছিলেন। তাকে পরম পূজ্য বর্তমান আচার্যদেব বললেন, বাবা আশীর্বাদ করেছে যে হিমাচলের প্রতিটি মানুষ, প্রতিটি গাছ গাছলা, তরু লতা, পাহাড় জঙ্গম, নদী নালা, প্রত্যেকেই যত ভালো থাকে, প্রত্যেকে যত সুখী থাকেন। বাবা আশীর্বাদ করেছেন। জয়ন্ত মন্ডলের আশীর্বাদটা ঠিক করে বুঝতে পারলেন না, হজম করতে পারছেন না যে কেমন আশীর্বাদ। গাছ গাছালি, তরু লতা, পাহাড় পর্বত, হ্যাঁ, গরু বাছুর, সবাই বাবা আচার্যদেব বললেন, বর্তমান আচার্যদেব বাবা বলেছেন সবাই ভালো থাকেন। পরবর্তীতে দেখা গেল ঠিক হিমাচলের উপরে আমি যেখানে আছেন উত্তরাখণ্ড, আপনারা খবর খুলেই দেখবেন যে উত্তরাখণ্ডে কেমন ল্যান্ডস্লাইড হয়, কেমন প্রলয় হয়, বান বন্যা, পাহাড় ভেঙে চুরে নষ্ট হয়ে যাবা। প্রত্যেকবার আমাদের এখানে বর্ষার সময় এমন হয়। আর সেবার আমরা সবাই সেই 83 লীলা জানি, শেষে বদ্রীনাথ কেদারনাথ ভেঙে চুরে সব ধ্বংস হয়ে গেল। আর ঠিক তার উপরেই কিন্তু সেই হিমাচল। পরবর্তীতে জানা গেল হিমাচলের ধরতি, হিমাচলের মাটি 1 ইঞ্চও কাটেনি। এই বান বন্যায় হিমাচলের 1 ইঞ্চি মাটিও কাটেনি, হিমাচলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানতেন যে উত্তরাখণ্ডে এরকম অবস্থা হবে, আর তার উপরে হিমাচল। তাই সেই হিমাচলের সেখানকার মানুষের ভালোবাসা, সেখানকার মানুষের প্রাণ, আজ পুরো গুরু পরিবারকে তারা টেনে নিয়ে গেল, হিমাচল রক্ষা পেল। আজ উত্তরাখণ্ড ভেঙে চুরে সপাট হয়ে গেল, কোটি মানুষ, লাখ লক্ষ মানুষ বেঘর হয়ে গেলেন। হিমাচল 1 ইঞ্চি হিমাচলের ভূমি কাটেনি সেই বন্যাতে, বানেতে, সেই দুর্যোগে। আমি এতটুকু বলতে পারি, এই গুরু পরিবার যেখানে যেখানে যান, যেখানে যেখানে যান গুরু পরিবার, সেই জায়গাটা তপভূমি, সেটা আমাদের জন্য সেটা কি বলা যেতে পারে, পবিত্র ভূমি হয়ে উঠে দাঁড়ায়। তাই আমাদের প্রতি প্রত্যেকেরই আমাদের এই কাজটা, যে আচার্যদেব শ্রীমুখে নিজেই বলেছেন যে আমি দুর্গা পূজার পর বের হব, ভারতবর্ষের যেখানে যেখানে ঠাকুরের মানুষ আছে আমি প্রত্যেকটা জায়গায় যাব। আমরাও অধীর আগ্রহে আমাদের যা কিছু আছে সবকিছু নিয়ে পরম পূজ্য আচার্যদেব উত্তরাখণ্ডে আসবেন, উত্তরপ্রদেশে আসবেন। আমরা সেই রাস্তা তাকে সবরীর মতন বসে আছি যে দয়াল তিনি কবে আসবেন, কারণ আমাদের রেহাই নেই। তিনি যদি এসে আসেন, তিনি যদি আমাদের এই ভক্তের ডাকে সাড়া তিনি দিয়েই আছেন, শুধু আমাদের সেই নিষ্ঠা, আনুগত্য আর কীর্তি সম্বেগ, তার প্রতি ভালোবাসা, নিরবচ্ছন্ন তার প্রতি লেগে থাকা। আমি যখন থেকে শুনলাম প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত যেন আমার শ্বাস ঘন হয়ে আসছে, তিনি আমাদের এখানে আসবেন, তিনি দয়া করে হয়তো আমাদের উত্তরাখণ্ডে আসবেন। আর সেদিন আমরা তার দর্শনে, তার পরশে এই ভূমি পবিত্র হবেন, আমরা পবিত্র হব। আমার আর ছোট্ট মুখে আপনারা অনেকক্ষণ আমাকে সহ্য করছেন, তাই আর বেশি কথা না বলে, যদি সময় হয়ে থাকে, আপনাদের সকলের যদি অনুমতি হয়, আবার পরবর্তীতে কখনো সময় পেলে আবারও দেখা হবে, আবারও দয়ালের ইষ্ট প্রসঙ্গ কথা হবে। সবই তারই কথা। যদি আপনারা সকলে অনুমতি করেন, যদি সময় হয়ে থাকে নক করবেন। ঠাকুরের কথা এই পর্যন্ত আজকের মতন
অনলাইনে রাখা হবে। পরবর্তীতে আবার কখনো সময় হলে আবারও ঠাকুরের কথা বলা হবে।